আসসালামু আলাইকুম। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকে পর্ব 4-এর পাঠ নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো এখান থেকে আজকে পর্ব 4-এর পাঠ শুরু হবে। তো আমরা এর আগের টিউটোরিয়ালে এক জবর, এক জের এবং এক পেশ পড়েছি, অর্থাৎ যখন কোনো আরবি হরফের উপর একটা দাগ টানা থাকে তখন সেটাকে বলা হয় এক জের, আর দুটি দাগ টানা থাকলে এভাবে একটু বাঁকা করে তখন বলা হয় দুই জবর, আর যদি নিচে এভাবে একটি থাকে তো এক জের, আর দুইটি থাকলে দুই জের। আর দুই পেশও আছে, সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব। তো চলুন দেখি এর উচ্চারণগুলো কিরকম হয়। আমি আপনাদেরকে আগেই বলেছি, আলিপুর উপরে জবর, জের, পেশ, জজম, দুই জবর, দুই জের, দুই পেশ ইত্যাদি থাকলে তখন সেটাকে হামজা উচ্চারণ করতে হবে। তো এরকম হবে হামজা দুই জবর আন। দ্বিতীয় ক্ষেত্রে দেখুন, বায়ের সাথে বাম পাশে একটি আলিফ আছে, তো এক্ষেত্রে হবে বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। তোমরা দেখলাম যে দুই জবরের উচ্চারণগুলো কিরকম হয়। এবার দেখি দুই জেরের উচ্চারণটা কিরকম হয়। তো আমি এর আগের টিউটোরিয়ালগুলো তো বলেছি যে আপনারা একটি একটি পার্ট শেষ করে পরবর্তী পার্টে আসবেন। এটা আবারও বলছি, আপনারা একসাথে সবগুলো পড়ার চেষ্টা করবেন না। একটি পার্ট শেখা হলে পরবর্তী পার্টটা নিয়ে আবার পড়া শুরু করবেন। তো এখানে কিন্তু দুইটি পার্ট, এই থেকে এ পর্যন্ত একটি, থেকে এ পর্যন্ত আরেকটি। এইটি যখনই আপনাদের পুরোপুরি আয়ত্ত হবে তখন এইটা শুরু করবেন। তো আমরা দুই জের দিলে উচ্চারণটা কিরকম হয় সেটা একটু দেখি। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের হিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের রিন, ফা দুই জের ফিন, কব দুই জের কিন, কাপ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। তো আমি একবারই পড়ছি, কারণ এই পাঠগুলো অনেক সহজ এজন্য। কিন্তু আপনাদের কাছে, আমার কাছে যতটুকু সহজ মনে হয় আপনাদের কাছে অত সহজ মনে হবে না। এজন্য আপনারা একবার না একটু বেশি বেশি করে ভালোভাবে আয়ত্ত করবেন এবং উচ্চারণগুলো ঠিকভাবে আয়ত্ত করবেন। তো এরপর আমরা এর পরবর্তী পৃষ্ঠায় দেখি কি আছে। এর আগের পৃষ্ঠায় দেখেছিলাম দুই জবর, দুই জের এবং দুই পেশ, দুই জবর, দুই জের দেখেছিলাম। এবার আমরা দেখছি স্ক্রিনে দেখা যাচ্ছে দুই পেশ দিয়ে, এবং
এই হরফগুলো একটু ওলট পালট করে একটু এলোমেলো ভাবে দেয়া আছে। দেখুন প্রথমেই বা দেয়া আছে, তাহলে উচ্চারণটা কিরকম হয় দেখুন। এখানে কিন্তু দুটি পেশ, এই একটি পেশ এই একটি পেশ, বলা হয় দুই পেশ। তাহলে দেখি উচ্চারণটা কিরকম হবে। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, পেশ সুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, ঝা দুই পেশ ঝুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, বদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এই যে দুইটি বর্ণ দেখা যাচ্ছে, দুটির দেখতে ভিন্ন রকম দেখা গেলেও এই দুইটির উচ্চারণ একই রকম হবে। আসনের পরেরটায় ইয়া দুই পেশ ইউন, কব দুই পেশ কুন, কাব দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। তো এই গেল দুই পেশের উচ্চারণ। যখন আরবি হরফের উপরে দুই পেশ আসে তখন উচ্চারণটা কিরকম হয় আমরা দেখলাম। এরপরে আসি শব্দ। আর এর আগে আমরা ছোট শব্দ দেখেছিলাম, ছোট ছোট শব্দ শুধু জবর জের এবং পেশ দিয়ে। এখন আমরা দেখব জবর এবং তানবিন যোগে দুই জবর এবং দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই দুই জবর এটা তানবিন, আর এক জবরকে বলা হয় হরকত। তো জবর হরকত এবং তানবিন সহকারে যে শব্দগুলো আছে সেগুলো আমরা উচ্চারণগুলো দেখব। এর আগে আমরা যে শব্দ দেখেছি ছোট ছোট শব্দ, সেটা ছিল শুধুমাত্র হরকতের ব্যবহার। এখানে হরকত এবং তানবিন উভয়ের ব্যবহার আছে। তো এগুলো হরকত তানবিন, কোনটা হরকত কোনটা তানবিন, এটার চেয়ে আপনার যদি মনে না থাকে তাহলে সমস্যা নাই। এর আরবি পড়ার ক্ষেত্রে, আরবি পড়া সুন্দরভাবে জানার ক্ষেত্রে উচ্চারণ সুন্দর করার ক্ষেত্রে উচ্চারণটা খুব জরুরি। কোনটা তানবিন কোনটা জবর এটা দরকার আছে, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো উচ্চারণটা জানা। যেমন আমরা উচ্চারণগুলো দেখি কিরকম হয়। বা জবর বা, আইন জবর আ, বা আ, এই দুটো কিন্তু শুধু হরকত। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা বা আন, এখানে হরকত আছে এবং তানবিন আছে। দা জবর দা, আইন দুই জের আইন, দা আইন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। দেখুন এখানে একটা ইয়া দেখা যাচ্ছে, এই ইয়াটা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ইয়াটা উচ্চারণ হবে না। শুধুমাত্র যখন আরবি লেখা হয় তখন আরবি লেখার কিছু আলাদা নিয়ম আছে, সেগুলো আমাদের না জানলেও চলবে। তো সেই লেখার নিয়মের ভিতরে এই ইয়াটা লেখার সময় লিখতে হবে, কিন্তু না এটা পড়ার দরকার নেই, উচ্চারণে এটা আসবে না। তো এরকম পড়লেই হবে। হাফেশ হু, দাল দুই জবর দান, হুদান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা, আখাদা। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। এই শব্দগুলো তিনটি হরফ নিয়ে গঠিত। এর পরেরগুলো তিনটি নিয়ে গঠিত। দেখুন এই পিছনেগুলো শব্দ আছে সবগুলো এই প্রথম লাইনটা হলো দুইটা হরফ নিয়ে, এর পরেরগুলো সব তিনটি হরফ। তো দেখি উচ্চারণগুলো কিরকম হয়। জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান। র জবর র, সিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসাদান। হামজা জবর আ, জাল দের জি, আজি, নুন জবর না, আদিনা। র জবর র, ফা জবর ফা, রফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন। হা জবর হা, র জবর রা, হা র, সিন আলিফ দুই জবর সান, হারাসান।
জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ হা জবর হা শিন জবর শা হাসা র জবর র হাসারা জিম জবর জা আইন জবর আ জা আ লাম জবর লা জাগালা শিন জবর শা ত জবর ত শা ত ত আলিফ দুই জবর তন শাতাতন কাব জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবাদিন আইন জবর আ লাম জবর লা আলা কব দুই জের কিন আলাকিন মিম জবর মা আইন জবর আ মা আ কাব জবর কা মা কা কব জবর ক দা জবর দা কদা র জবর র কদা র কাব জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফা র ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালাদা ত জবর ত বা জবর বা তবা কব দুই জের কিন তবাকিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাবিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসাদিন আইন জবর আ মিম জবর মা গামা দাল দুই জের দিন গামাদিন জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহারা সিন জবর সা র জবর র সারা কব জবর ক সারা ক তো এটা হলো আমাদের বড় শব্দর শুরু করার প্রথম ধাপ। এগুলো আমরা খুব ভালোভাবে বারবার কমসে কম 10 বার 20 বার করে এগুলো পড়ব, তাহলে এই শব্দগুলো কীরকমভাবে গঠিত হয়েছে, শব্দগুলোতে অক্ষরগুলো কীরকমভাবে লেখা হয়েছে, চেহারাগুলো আমাদের মুখস্থ 20 বার 25 বার করে যদি পড়ি এগুলো আমাদের যে কায়দাটি আছে সেটা দিয়ে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে আমাদের আয়ত্ত হবে। তো চলুন আমরা এর পরের পৃষ্ঠায় যাই। এর পরের পৃষ্ঠায় এরকম কিছু শব্দ আছে, সেগুলো প্রথম দিকে 3টি করে, পরে একটু বেশি আসছে, তো দেখি আমরা উচ্চারণগুলো। আজকে আমরা এই পৃষ্ঠাটা শেষ করব। হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন সদ জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা ফা জবর ফা ত জবর ত ফা ত র জবর র ফাতর জাল জবর দা হা জবর হা জাহা বা দুই জের বিন জাহাবিন কাপ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতুবুন সিন পেশ সু র পেশ রু সুরু র দুই পেশ রুন সুরুরুন অ জবর অ জিম জবর জা ওয়াজা দাল জবর দা ওয়াজাদা মিম পেশ মু নিন জেন নি মিম পেশ মু নুন জেন নি মুনি আইন জবর আ মুনি আ সদ পেশ সু হা পেশ হু সোহু ফা আলিফ দুই জবর ফান সোহুফান শিন পেশ শু হা পেশ হু শুহু বা আলিফ দুই জবর বান শুহুবান কাপ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান লাম পেশ লু বা জবর বা লুবা দাল আলিফ দুই জবর দান লুবাদান ত পেশ তু ইয়া আও দুই জবর ওয়ান তু ওয়ান দত পেশ দু হা দুই জবর হান দু হান। দেখুন লেখার ক্ষেত্রে এর আগের পৃষ্ঠা দেখেছি আমরা এরকম একটা ইয়া আসে, এখানেও একটা ইয়াগুলো উচ্চারণে আসবে না, শুধু লেখার ক্ষেত্রে আসবে। লেখার নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আসে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটি বা পড়ার ক্ষেত্রে এটি আসে না। শিন পেশ শু আইন জবর আ শু আ বা দুই জেরবিন শু আবিন জাল পেশ দু কাবজের কি দু কি র জবর র দু কি র নুন পেশ নু ফাজের ফি নুফি খ জবর খ নুফি খ কব জবর ক সিন জবর সা কসা মিম দুই পেশ মুন কসামুন হা জবর হা ত জবর ত হা ত বা দুই পেশ বুন হাতাবুন কাব জবর কা জাল দের দি কাজি বা আলিফ দুই জবর বান কাজিবান হামজা জবর আ মিম জবর মা আমা র জবর র আমার জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ খ পেশ খু লাম জেরলি খুলি কব জবর ক খুলি ক কব পেশ কু রজেরি কুরি হামজা জবর আ কুরি আ হা জবর হা সিন জবর সা হাসান নুন দুই জেনিন হাসানিন। দেখুন এই যে কুরি আ, এখানে কিন্তু ইয়ার উপরে হামজা, ইয়ার চাইতে হামজার গুরুত্ব বেশি, এজন্য হামজার উচ্চারণ হয়েছে। এরকম ইয়ার ব্যবহার বা হামজার নিচে অনেক শব্দ থাকে, এরকম শব্দ অক্ষরের ব্যবহার আমরা এর পূর্বেও দেখেছিলাম।
হা জবর হা, সিন জবর সা, হাসান, নুন দুই জের নিন, হাসানিন। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন। সিন পেশ সু, র পেশ রু, সিন পেশ সু, রুসু। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। তা জবর তা, বাজের বি, তাবি, আইন জবর আ, তাবি আ। সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান। মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন। আইন জের ই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান। صاد زبر صا، عين زبر عا، صاعا، دال ألف دو زبر دان، صعادا. لام زبر لا، عين زر عي، لاعي، بعدوي بيشبون، لاعيبون. دال পেশ দু, বা পেশ বু, দুবু, রদুই জেরিন, দুবুরিন। তিন হরফ বিশিষ্ট যে অক্ষরগুলো, তিন হরফ বিশিষ্ট শব্দগুলো সেটা এই পর্যন্ত শেষ। এখন একটু বড় শব্দ, তো চলুন দেখি কিভাবে এগুলোর উচ্চারণ করা যায়, ভালোভাবে সুন্দরভাবে পড়া যায়। গন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবারতুন। কব জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতারাতুন। আইন জবর গা, লাম জবর লা, গালা, কব জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলাকতুন। দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, দারজা, তা দুই পেশ তুন, দারাজাতুন। শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজারা, তা দুই পেশ তুন, সাজারাতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর গা, সামিআ, তা দুই পেশ তুন, সামিআতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফারা, তা দুই জের তিন, সাফারাতিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমাজা, তা দুই জের তিন, লুমাজাতিন। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমাজা, তা দুই জের তিন, হুমাজাতিন। কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন। ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতিরা, তা দুই পেশ তুন, ফাতিরাতুন। তো এখানে দেখুন এই যে প্রত্যেকটি তা বলছি আমি, এই যে এগুলো, তো এই তায়ের, এই যে তাগুলো, এরকম তায়ের চেহারা আমি আগে দেখিনি, কিন্তু এটাকে বলা হয় গোল তা। যখন হায়ের উপরে দুটি নক্তা থাকে, এরকম হায়ের মধ্যে দেখতে এটা, কিন্তু যদি হায়ের উপরে দুটি নক্তা থাকে তখন সেটি তা হয়ে যায়, তখন সেটি তা হয়। তো এর উপরে যদি আবার অক্ফ করা হয়, এর ব্যাপারে আমরা পরে আলোচনা করব অক্ফর ব্যাপারে। তো আগে এটুকু বোঝার চেষ্টা করি বা চেনার চেষ্টা করি যে হার উপরে যে নক্তা হয়, দুটি নক্তা, সেটি হয় তা। এখন আমরা কিন্তু পরে আসছি হুমাজাতিন, কালিমাতুন, এটা কিন্তু হায়ের মতো, এটাও তা। এরপরে এই একটা যেমন ফা জবর ফা, তাজের তি, ফাতি, র জবর র, ফাতিরা, তা দুই পেশ তুন, ফাতিরাতুন। র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, রকাবা, তা দুই জের তিন, রকাবাতিন। কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন। বা জের বি, কব জবর ক, বি ক, র জবর র, বি ক র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন, বি ক র রিন। লাম জের লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবাসা, র দুই জের রিন, লিবাশারিন। একটু জটিল উচ্চারণ আবার বলছি। বাজের বি, কব জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন, এটা লিবাশারিন। বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বিরজু, লাম দুই জের লিন, বিরজুলিন। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর জা, ফা আ জা, লাম দুই পেশ লুন, ফা আ জালুন। ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু, জা পেশ জু, ফা নু জু, লাম দুই পেশ লুন, ফা নু জুলুন। বাজের বি, সা জবর সা, বি সা, মিম জবর বা, বি সামা, নুন দুই জানিন, বি সামানিন। ফা জবর ফা, সত জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা। ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র তিন।
صاد زبر صا دال زبر دا صادا قب زبر قا صدقا تا দুই যে তিন صدقاتين ফা زبر فا را زبر را فرا حا زبر হা فرحا তা দুই পেশতুন ফারাহাতুন। তো আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাচ্ছি। তো আপনারা যদি খুব ভালোভাবে এই যে আমি যেগুলো পড়লাম একবার করে আপনারা এগুলো 5 বার না হলে 10 বার 20 বার 25 বার 30 বার করে প্রত্যেকটি শব্দ এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে এই উচ্চারণগুলো আপনাদের কাছে অনেক সহজ হবে। তো আশা করি আপনারা আপনাদের যার যেরকম ব্রেইন আছে সেই অনুসারে প্র্যাকটিস করবেন। কারো 5 বার করলেই হবে, কারো 10 বার, কারো 20 বার, কারো 25 বার, 30 বার। তো আপনারা যার যেরকম প্র্যাকটিস করা দরকার সেরকমই প্র্যাকটিস করবেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআনকে শেখা, জন্য একটু কষ্ট করবেন। তো আশা করি আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।